মাটিয়ায় মাটি মাফিয়া আর ওদিকে ডেবরায় বালি মাফিয়া। বালি মাফিয়াদের দৌড়াতে টেকা দেয়, বালি চুরি হচ্ছে, দেদার লুট হচ্ছে বলা যেতে পারে। প্রশাসন সতর্ক হয়ে নেমেছে রাস্তায় এবং 7টি বালি বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, 5টি মোরাম বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। দিগ্বিজয় রয়েছে সরাসরি আমার সঙ্গে। দিগ্বিজয়, এটা কি মানে রুটিন পেট্রোলিং, মানে নিয়মিতভাবে এটা করা হবে, নাকি আজ করা হলো আবার কয়েকদিন চুপচাপ, তারপরে আবার যদি চাপ পড়ে তখন আবার করা হবে? দেখো, ইতিমধ্যে অতনু জেলা প্রশাসন থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এটা কিন্তু অভিযান শুরু হলো, এটা কিন্তু পরে পরে আবার এই অভিযান হবে, কারণ প্রশাসনের কাছে এই ধরনের খবর আগে সঠিকভাবে ছিল না। এবারে কিন্তু সঠিক ইনফরমেশন পাওয়ার পরে গতকাল রাতভর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন এলাকায় ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা অভিযান চালায়। প্রায় 984টি অভিযানে প্রায় 3 কোটি টাকা ফাইন করা হয়েছে বলে আমরা জেলা প্রশাসন সূত্রে খবর পেয়েছি। গতকাল প্রথমে ডেবরা এবং পিংলা এলাকায় 7টি বালি গাড়ি এবং 5টি ডাম্পার গাড়ি ধরার পরে, যাদের কাগজ নেই সেই গাড়ি ধরার পরেই কিন্তু রাতভর অভিযান চলে এবং শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় 5টি এফআইআর করা হয়েছে। 984টি রেডে প্রায় 3 কোটি টাকা ফাইন করা হয়েছে। বালি গাড়ি, মোরাম গাড়ি সহ অন্যান্য যে সমস্ত পণ্যবাহী গাড়ি রয়েছে যাদের বৈধ কাগজ ছিল না। এই অভিযান কিন্তু আগামী দিনেও চলবে। অতনু, ধন্যবাদ। মাটি মাফিয়ারা মাটির লোভে কি না করতে পারে, যেখান থেকে সেখান থেকে মাটি কেটে পাচার তো করে দিচ্ছে। যখন কম পড়ছে তখন চাষের জমি থেকে মাটি কেটে নিয়ে পাচার করে দিচ্ছে, এরকমই অভিযোগ উঠছে মাটিয়ায়। কিন্তু উত্তর 24 পরগনার মাটিয়ায় এই যে অভিযোগ উঠছে যে স্থানীয় প্রশাসন তাহলে কি করছে, বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। চাষের জমি থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, প্রশাসন তাহলে কি করছে এখানে? দেখো, প্রশাসন চোখে অত দেখতে পাচ্ছে না, এলাকার মানুষজন বারবার অভিযোগ করছেন, কিন্তু প্রশাসন নির্বিকার, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টে এই যে প্রশাসনকে যখন অভিযোগ করা হচ্ছে তখন পাল্টা এই মাটি মাফিয়ারা আরো দৌরাত্ম্য বাড়াচ্ছে। অর্থাৎ আগে রাতে করতো, এখন দিনের বেলায় মাটি চালাচ্ছে। অর্থাৎ একেবারে এই চৈতা গ্রাম পঞ্চায়েতের গৌরীভোজ বলে একটি এলাকা মাটিয়া থানার, সেখানে একটি হাই স্কুল রয়েছে। হাই স্কুলের সামনে যেহেতু স্কুলের পড়ুয়ারা যাওয়া আসা করে এবং সেই যে গ্রামীণ রাস্তা, পিচ রাস্তা, সেই রাস্তা দফারফা অবস্থা, কারণ এতটাই মাটি দৌরাত্ম্য বাড়ছে, সেখানে ছোট বড় গাড়ি দিনের বেলা এবং রাতে চলছে। ফলে এলাকার মানুষ অতিষ্ঠ, বারংবার বলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং যে 3 ফসলি জমি, সেই জমির মাটিটা এতটা ডিপ করে কাটা হচ্ছে, পার্শ্ববর্তী জমি সেখানে ধস নেওয়ার আশঙ্কা করছে অন্যান্য কৃষক বা জমির মালিকরা। বারংবার পঞ্চায়েত এবং প্রশাসনকে জানাচ্ছেন, কিন্তু কোনো রকমভাবে ব্যবস্থা নিচ্ছে না। উল্টে এই মাটি মাফিয়ারা ভয় দেখাচ্ছেন, যদি কোনো অভিযোগ হয় বা যদি প্রশাসনের সামনে কথা বলে তাহলে দেখে নেওয়ার হুমকি দেওয়া পর্যন্ত দেওয়া হচ্ছে এই ধরনের সাধারণ মানুষ গ্রামবাসীদেরকে। ফলে প্রশাসনের কাছে জানিয়েও কোনো রকম কাজ হচ্ছে না। উল্টে প্রশাসনের কাছে জানানোর পরেই কিন্তু আরো দৌরাত্ম্য বাড়াচ্ছে এই গৌরীভোজ এলাকায় যে সমস্ত মাটি ব্যবসায়ীরা, মাটি কারবারি বা মাটি মাফিয়ারা রয়েছেন তারা। ফলে দিনে রাতে সেখানে মাটি মাফিয়ারা এই ধরনের দৌরাত্ম্য বাড়াচ্ছে এবং দফারফা হচ্ছে পিচ রাস্তা। অর্থাৎ বৃষ্টি হলে সেই রাস্তায় চলাফেরা একদম অযোগ্য, অন্যদিকে রৌদ্র পড়লে, শুকনো পড়লে সেখানে সেই রাস্তায় ধুলোর দাপটে অতিষ্ঠ এলাকার মানুষজন। ধন্যবাদ। কখন কাটে মাটি? মাটি দিন বা দিন 24 ঘন্টায় চলছে তো দেখছি। ওটা কি কৃষি জমির মাটি কাটা হচ্ছে নাকি? হ্যাঁ, কৃষি জমি চাষবাস হয়? চাষবাস হয়। ক্ষতি মানে আমার সাইডে মাটি কাটছে, মানে আমার জমিটা নষ্ট হয়ে যাবে, এরপরে ধস নেমে যাবে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, থানা কোনো ব্যবস্থা নেয়নি। দীর্ঘদিন ধরে এই মাটি মাফিয়ারা মানে গাড়িকে করে, ট্রলি গাড়ি করে মাটি বয়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় সমস্ত সব ময়লা টয়লা আর প্রত্যেক দিন কাজ করছে। 8-10খানা গাড়ি চলছে, রাস্তায় আমরা চলতে পারি না। মাফিয়ারা এত টাকা পয়সা থানা পুলিশকে দিচ্ছে যে পাবলিকের কোনো কথাই ওরা শুনছে না। মেদিনীপুরের ভগবানপুরের বাজকুলের প্রাথমিক বিদ্যালয়, দেখুন এই প্রাইমারি স্কুলে বারান্দায় ক্লাস হচ্ছে। কেন জানেন? হঠাৎ একটা দমকা হাওয়ায়, সেই দমকা হাওয়ায় প্রাইমারি স্কুলের চাল গেছে উড়ে। এখন উপায়, স্কুল তো বন্ধ রাখা যায় না, ক্লাস করতেই হবে। তাই ক্লাস হচ্ছে এই অবস্থায়। এবং এই স্কুলের ছাদ যাতে মেরামত করা যায় সে আশ্বাসও ভিডিও দিয়েছেন, কিন্তু সমস্যা আরও এক জায়গায় রয়ে গেছে। তাহলে বিপজ্জনকভাবে একটা ছাউনি
রয়ে গেছে, ছাউনির একটা অংশ ঝুলে রয়েছে, কিন্তু ক্লাস কিভাবে হচ্ছে? আমার সঙ্গে সুজিত রয়েছে সরাসরি, একবার জানতে চাই। সুজিত, এ এক মহা আতান্তরে পড়ে গেছেন শিক্ষকরা খুব স্বাভাবিকভাবে, পড়াতেও হবে, কিন্তু হঠাৎ করে যদি এরকম ছাদ উড়ে যায়, চাল উড়ে যায়, তাহলে কি হবে? কিন্তু ভালো লাগছে দেখে, তার মধ্যেও ক্লাস জারি আছে, ক্লাস চলছে। শিক্ষকরা কি বলছেন, অভিভাবকরা কি বলছেন, একটু জানবো তোমার। দেখো, রীতিমতো সমস্যায় পড়েছে, কারণ আচমকা এই এক দমকা হাওয়া, খানিকটা ঝড়ও বলতে পারো, আর তার জেরে একেবারে চালা ঘর পুরো উড়ে গেছে। ছাদ মানে অ্যাজবেস্টারের ছাদ, সেই চালা উড়ে যাওয়ার পর যা অবস্থা হয়েছে, তাতে করে ভেতরে, স্কুলের ভেতরে তো ক্লাস করা যায় না, এবং বাইরে পড়াও বন্ধ করা যায় না। তুমি যেটা বলছো বারবার করে, এটা ভালো লাগছে যে এর জন্য এই কারণ দেখিয়ে পড়া বন্ধ করা নয়, পড়াশুনো চলছে বারান্দায় বাধ্য হয়ে। কিন্তু এভাবে তো আর চলতে পারে না, কারণ তুমি জানো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কম বেশি বৃষ্টি হচ্ছে, এরপর বড় বৃষ্টির দিন আসছে, কালবৈশাখী ঝড়ের দিন আসছে, তার মধ্যে এ ধরনের ঘটনা। এবং ভগবানপুর বাজকুল এই যে স্কুল, যথেষ্ট স্টুডেন্ট রয়েছে সেখানে, শিক্ষক শিক্ষিকারা পড়াতে ভালোবাসেন, তারা বলছেন যে সামনেই পরীক্ষা, কিন্তু পড়া বন্ধ করতে পারছেন না অতনু, তার সঙ্গে ক্লাস করছেন। কিন্তু এভাবে তো চলতে পারে না, কারণ যে ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি তাতে দেখা যাবে যে একেবারে খোলা ছাদ আর বারান্দায় বসে ক্লাস। তাই ভিডিওর দ্বারস্থ হয়েছিলেন, ভিডিও প্রতিশ্রুতি দিয়েছেন, এখন দেখার প্রতিশ্রুতি রক্ষা করে দ্রুত কিভাবে স্কুলের চালাঘর নির্মাণ করা যায়, তার ফলে অন্তত খুদে পড়ুয়ারা তারা ভালোভাবে পড়তে পারবে, সেদিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখছি, এবং আমরা আশাও করব অন্তত ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন। কারণ এরকম একটি জায়গায় প্রাইমারি স্কুল, এই স্কুলে অনেকে পঠন পাঠনে যুক্ত থাকেন, সেখানে ক্লাস আমাদের তো চালিয়ে যেতেই হবে, কারণ বাচ্চাদের তো পড়া বন্ধ করা সম্ভব নয়। আর তাছাড়া ক্লাসরুমের ভেতরটা এমন ভেঙে গেছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে বসানোও সম্ভব নয়। তাই আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে আমাদেরকে এই বাইরে বসিয়েই ক্লাসটা নিতেই হবে। তাই আমরা ক্লাস নিচ্ছি, ছেলেরাও আনন্দ সহকারে এখানে পড়াশোনা করছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তবে চাই যে একটু ভালো ক্লাসরুমটা যেন ভালো হয়, যাতে ছেলেরা নিরাপদে বসতে পারে। তবে আমি ভগবানকে একটাই কথা বলবো, উনার দয়া ছিল তাই রাত্রিতে হয়েছে, যদি ওটা দিনের বেলাতে হতো ছেলেদের অবস্থাটা কি হতো। 17ই মার্চ গড়বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাসকুল এস্টেট প্ল্যান প্রাইমারি স্কুল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিষয়টি আমরা জানতে পারি এবং দ্রুত বিষয়টাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং এর সাথে সাথে প্রধান শিক্ষকের অনুরোধ মতো আমরা ব্লক থেকে 5টি তারপলিন তাদেরকে দিয়েছি, এবং প্রধান শিক্ষককে অনুরোধ করেছি যে যত দ্রুত সম্ভব এই যে ক্ষতিটা হয়েছে সেটা রিপেয়ারিং করা, এবং তার জন্য যা প্রয়োজনীয় সাহায্য সেটা আমাদের তরফে বা হায়ার এন্ডকে জানানো, যাতে সেটা আমরা ব্যবস্থা করতে পারি।